রবি দত্তার, উপস্থিত আছেন ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আসাদুল ইসলাম আশা, উপস্থিত আছেন জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক জনাব রেজাউল্লাহ রিপন, উপস্থিত আছেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন 5 নং কুমড়োবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে মিথ্যা ভিত্তিহীন ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার করে অবিলম্বে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু নিঃশর্ত মুক্তি চাই এই স্লোগানে নগরবাতান বাজারে মানববন্ধন হচ্ছে। ইউনিয়ন আওয়ামী লীগ, ইউনিয়ন শ্রমিক লীগ, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। আপনারা জানেন জেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদককে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর মুক্তির দাবিতে নগরবাতান বাজারে কুমড়োবাড়িয়া ইউনিয়নের সর্বস্তরের জনগণ তার মুক্তির দাবিতে মানববন্ধন করছে। আপনারা সবাই যে যেখান থেকে দেখছেন কমেন্টের মাধ্যমে জানান এবং মুক্তির দাবি করেন। আপনারা যারা আমার সাথে যুক্ত আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি বর্তমান ঝিনাইদহ টিভির পক্ষ থেকে। যে দর্শক, ঝিনাইদহ সদর উপজেলা 5 নং কুমড়োবাড়িয়া ইউনিয়নের উদ্যোগে এখানে সর্বস্তরের জনগণ মানববন্ধন করছে জননেতা সাইদুল করিম মিন্টুর মুক্তির দাবিতে। যে দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন কুমড়োবাড়িয়া ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে এখানে একটি ব্যানার দেখতে পাচ্ছি। তাদের একটাই দাবি, মুক্তি 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 চাই, জননেতা সাইদুল করিম মিন্টুর মুক্তি চাই। এই স্লোগানে সবাই একতা ঘোষণা করে কুমড়োবাড়িয়া ইউনিয়নের সর্বস্তরের জনগণ এখানে মানববন্ধনে একত্রিত হয়েছে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক বড় একটি মানববন্ধনের লাইন দাঁড়িয়েছে, প্রায় 1 কিলোমিটার। আপনারা সবাই কে কোথা থেকে দেখছেন কমেন্টের মাধ্যমে জানাবেন। এটা কিন্তু আমরা মেনে নেব না, অবশ্যই আমাদের নেতা জনতা যারা সাইদুল করিম মেনে নেবে না। তাই আপনাদেরকে বলবো, এই মানববন্ধন থেকে আমি বলতে চাই, প্রিয় নেত্রী আপনি অবশ্যই দেখছেন এবং দেখবেন। আমি বিশ্বাস করি ঝিনাইদহ জেলা আওয়ামী লীগকে নষ্ট করার জন্য একটি কুচক্র এই ঝিনাইদহ জেলা আওয়ামী লীগকে ধ্বংস করার জন্য তারা কতিপয় কিছু ব্যক্তি তারা অতি উৎসাহিতার সহিত তারা মাঝে নেমেছে। তাই আমি বলতে চাই, আপনারা প্রিয় নেত্রী আপনার মাধ্যমে বলতে চাই, আপনি দেখছেন, আপনি অবশ্যই আমাদের নেতাকে নিঃস্বার্থ মুক্তিদানের মাধ্যমে ইউনিয়ন শ্রমিক লীগের উদ্যোগে দেখতে পাচ্ছেন তাদের একটাই দাবি, সাইদুল করিম মিন্টুর নিঃশর্ত মুক্তি চাই। আপনাদের মধ্যে উপস্থিত আছেন। দর্শক, এখানে দেখা যাচ্ছে কুমড়োবাড়িয়া ইউনিয়নের সর্বস্তরের জনগণ তাদের একটাই দাবি, সাইদুল করিম মিন্টুর নিঃশর্ত মুক্তি চাই। এই দাবিতেই সবাই একত্রে ঘোষণা করেছে। দর্শক, আপনারা যারা আমার সাথে যুক্ত আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং সবাইকে দেখার সুযোগ করে দিন শেয়ারের মাধ্যমে। দর্শক, আমরা যুক্ত আছি নগরবাতান বাজারে। এখন আমরা নগরবাতান হাইওয়ে রোডের উপরে এই মানববন্ধন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা আমাদের সাথে থাকুন, পুরো ক্যাম্পাসটি আপনাদের দেখানোর চেষ্টা করব। উপস্থিতি এ পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের ভবিষ্যৎ নেতা, থানা স্বেচ্ছাসেবক লীগের সদস্য
জনাব সোহাগ হোসেনকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। 5 নম্বর কুমড়াবাড়িয়া ইউনিয়ন বিতর্ক আজকের এই মানববন্ধনে উপস্থিত সম্মানিত এই মানববন্ধনের সভাপতি এবং আমাদের নেতা, আমরা যে কারণে এখানে উপস্থিত হয়েছি, আমরা আসলে উপস্থিত হয়েছি আমাদের প্রিয় নেতা, আমাদের অভিভাবক জনাব সাইদুল করিম মিন্টুকে যেভাবে মিথ্যা এবং ষড়যন্ত্রের ভাবে আমাদের নেতাকে আটক করে রেখেছে এবং আমরা তার নিঃস্বার্থ মুক্তির দাবিতে 5 নম্বর কুমড়াবাড়িয়া ইউনিয়নের সর্বস্তরের জনগণ আমরা এখানে উপস্থিত হয়েছি যাতে আমাদের নেতাকে নিঃস্বার্থভাবে মুক্তি দিয়ে দেওয়া হয়। আমরা এই কামনা এবং রেখে আমরা যাতে আমাদের এই মানববন্ধন সফল হয় সেই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। উপস্থিতি উপস্থিতি এ পর্যায়ে আপনাদের মধ্যে বক্তব্য নিয়ে আসছেন 4 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি মোহাম্মদ আমদাদ হোসেন। আমদাদ হোসেন কাকাকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। অন্তর এটাদের একটা ছবি তুলে দেবো ভাই। আজকে 5 নম্বর কুমড়াবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে আমাদের প্রাণীর নেতা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তার নিঃস্বার্থ মুক্তির দাবিতে আমরা যে সমাবেত হয়েছি তার সফল কামনা করে তার সেই উদ্দেশ্যকে মাথায় নিয়ে আজকে আমরা যে লড়াই সংগ্রামে রাজপথে এসেছি, আমরা আমাদের প্রিয় নেতার নিঃস্বার্থ মুক্তি চাই এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য করছি। প্রিয় উপস্থিতি, আপনাদের মধ্যে উপস্থিত আছেন থানা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন এবং আজকে এই মানববন্ধন যার উপলক্ষে মানববন্ধন আমাদের প্রিয় অভিভাবক জননেতা জনাব সাইদুল করিম মিন্টু, তারই উত্তরসূরি মেজবাউল করিম মাজিদ জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা, তিনি উপস্থিত আছেন। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন সদর থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক জনাব ইমরান হোসেন। কুমড়াবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত আজকের এই জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জননেতা জনাব সাইদুল করিম মিন্টুর মুক্তি আন্দোলনে উপস্থিত নেতৃবৃন্দ, ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগ এবং এই ইউনিয়নের আবহাওয়ার জনগণ এবং জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উপস্থিত নেতৃবৃন্দ সবাইকে আন্তরিক ধন্যবাদ আজকের এই মানববন্ধনে উপস্থিত হওয়ার জন্য। প্রিয় নেতৃবৃন্দ, আমরা সাইদুল করিম মিন্টুকে গ্রেপ্তারের যে ষড়যন্ত্র জেলা আওয়ামী লীগকে ধ্বংস করার জন্য এবং জেলা আওয়ামী লীগকে শেষ করার জন্য যে ষড়যন্ত্র চলছে সেই ষড়যন্ত্র রুখে এবং সাইদুল করিম মিন্টু এই সমস্ত ষড়যন্ত্রের জাল ছিন্ন করে খুব দ্রুত আমাদের মাঝে ফিরে আসবে এই আশা করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। প্রিয় উপস্থিতি, আপনারা দেখছেন আমাদের এই আন্দোলন জেলা থেকে শুরু হয়েছে, জেলা থেকে উপজেলা, উপজেলা থেকে ইউনিয়ন পর্যন্ত চলে এসেছে, ইউনিয়ন থেকে ওয়ার্ড পর্যন্ত ছড়িয়ে যাচ্ছে। সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন 2 নং ওয়ার্ডের কাউন্সিলর সেজারত আলী কাকাকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি।
কি বলবো, ভাষায় বলার কোনো যোগ্যতা হয়তো ভিতরটা আসছে না। যাই হোক, আপনারা আজকে ইউনিয়ন কর্তৃক আয়োজিত হচ্ছে আমাদের প্রান্তীয় নেতা মিন্টু ভাই, তার যে ষড়যন্ত্রমূলক ভাবে তাকে আটকানো আছে, তাকে জেলে দেওয়ার জন্য চিন্তা ভাবনা করছে এবং রাজনীতি ধীরে ধীরে থেকে শেষ করার জন্য চেষ্টা করা হচ্ছে, এরকম কর্তৃপক্ষ পায়তারা করাচ্ছে। আমাদের মাননীয় নেত্রীর কাছে আমরা বলতে চাই যে আপনি দেখুন যে মিন্টু ভাই কত বড় জনপ্রিয়তা নেতা, যে আমাদের মাঝে আছে, ইনশাল্লাহ থাকবে। ঝিনাইদহ মিন্টু ভাইকে শেষ করতে পারলে ঝিনাইদহ জেলা শোলকুমা কালীগঞ্জ হয়তো নির্মূল করার জন্য চেষ্টা করা যাচ্ছে। এইভাবে মানুষের ষড়যন্ত্র আছে। মাননীয় নেত্রী, আপনি আমাদের মা, আপনি আমাদের জননী, আপনি আমাদের ভাইকে ফিরিয়ে দেন, আমাদের নেতাদের আমাদের মাঝে ফিরিয়ে দিয়ে আমৃত্যু বাঁচিয়ে রাখুন। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সংগ্রামী উপস্থিতি, ধন্যবাদ বিধায়ককে। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন পৌর স্বেচ্ছাসেবক লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব মুশফিকুর রহমান নাসির। সংগ্রামী নেতৃবৃন্দ, 5 নং ইউনিয়ন কুলবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগ এবং সর্বস্তরের জনগণ কর্তৃক আয়োজিত জননেতা জনাব সাইদুল করিম মিন্টুর মুক্তির সংগ্রামে উপস্থিত আছেন এই ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ, এই ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, এই ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ, ছাত্রলীগের নেতৃবৃন্দ, যুবলীগের নেতৃবৃন্দ, সকলকে জানাই ঝিনাইদহ সদর পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় উপস্থিতি, জনতা জনাব সাইদুল করিম মিন্টুর মুক্তির সংগ্রামে আজকে কিন্তু আমরা 1 মাস 5 দিন অতিবাহিত করছি। আজকে আমরা যখন জনতা জনাব সাইদুল করিম মিন্টুর মুক্তির আন্দোলন ওই ঝিনাইদহ পায়রা চত্বর থেকে শুরু করেছিলাম, দিনকে দিন সময়ের পরিক্রমে সেই আন্দোলন কিন্তু আমরা 6টা থানায় ছড়িয়ে দিয়েছি। 6টা থানার মাধ্যমে সেই আন্দোলন কিন্তু ইউনিয়ন পর্যায়ে ছড়িয়ে দিয়েছি, ইউনিয়নের মাধ্যমে গ্রাম পর্যায়ে ছড়িয়ে দিয়েছি, গ্রাম পর্যায়ে এখন কিন্তু পাড়া মহল্লার সর্বস্তরে মানুষের মাঝে একটাই কথা, কবে আমাদের নেতা, কবে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের অভিভাবক জনতা জনাব সাইদুল করিম মিন্টু এই ঝিনাইদহে ফিরে আসবে, সেই দিনের অপেক্ষায় কিন্তু মানুষ দৌড়ে রয়েছে। প্রিয় উপস্থিতি, আপনাদেরকে একটি কথা জানিয়ে দিতে চাই, আপনারা একটু খেয়াল করবেন, সেই ঝিনাইদহে কিছু কুচক্রী মহল, কিছু লেবারধারী লোক আছে, তারা কিন্তু 1 দিনে 2 পাখি মারতে চায়। তারা কিন্তু একটু উদ্দেশ্য নিয়ে বসে আছে, সেটি হলো তারা আমাদের এই ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের পার্শ্ববর্তী সংসদ সদস্য ঝিনাইদহ 4 আসনের জনাব আনোয়ারুল আহমেদ কিন্তু নিহত হয়েছে। নিহত হওয়ার কারণে আমরাও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছি, আমাদের আওয়ামী লীগ ক্ষতিগ্রস্ত হয়েছি, আমরা বললাম শোকাহত আছি। তারা ঠিক একইভাবে আমার তো চলেই গেছে, এখন কিন্তু তারা আমাদের নেতা প্রিয় নেতা জনাব সাইদুল করিম মিন্টুকে জড়িয়ে নিতে চায়, জড়িয়ে নিয়ে এই হত্যাকাণ্ডের মাধ্যমে তাকে দোষী সাব্যস্ত করতে চায়, তাইলে কিন্তু তাদের উদ্দেশ্য সফল হবে। তাদের উদ্দেশ্য কি? তাদের উদ্দেশ্য কি একজন আনার্থ চলে গেছে, আর একজন সাইদুল করিম মিন্টুকে যদি এই ঝিনাইদহ থেকে সরানো যায়, তাইলে এই ঝিনাইদহ আওয়ামী লীগ শূন্য হবে, এই ঝিনাইদহ নেতৃত্ব শূন্য হবে। এইভাবে তারা কিন্তু 1 ঢেলে 2 পাখি মারতে চায়। কিন্তু সেই সকল লেবাসধারী মহলদের জানিয়ে দিতে চাই, জনাব সাইদুল করিম মিন্টুর মুক্তির আন্দোলনের জন্য অসংখ্য নেতা কর্মী আছে, যারা এই রাজপথে তাদের রক্তঘাম দিতে প্রস্তুত আছে, কিন্তু তারা পিছু হটবে না। আমরা রাজপথে আছি, আগামী দিনেও রাজপথে থাকবো, যতদিন না আমাদের নেতা, আমাদের প্রিয় অভিভাবক জনাব সাইদুল করিম মিন্টু আমাদের মাঝে ফিরে না আসছে, ততক্ষণ আমরা রাজপথ থেকে ঘরে ফিরে যাবো না। এবং আপনারা যারা পরিশ্রম করে প্রত্যেকদিন সকাল সন্ধ্যা জনাব সাইদুল করিম মিন্টুর মুক্তির আন্দোলনে শরীক হচ্ছেন, তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ মুশফিকুর রহমান নাসিমকে। এই পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন এই ইউনিয়ন আওয়ামী লীগের নেতা হারুনার রশিদ, 6 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক এবং এই ওয়ার্ডের কাউন্সিলর হারুনার রশিদ। আসসালামু আলাইকুম। আমি ওয়ার্ড আথলেটিক সেক্রেটারি হিসেবে আমার জেলা আথলেটিক সেক্রেটারি মুক্তি চাই, মুক্তি দাবি করছি প্রধানমন্ত্রীর কাছে। বাংলাদেশ আওয়ামী লীগ যেমন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া নিরাপদ না। আমি ওয়ার্ড আওয়ামী লীগ নেতাকে মনে করি
যে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগ মিন্টু ছাড়া নিরাপদ না, তাই আমি কথা দিয়ে মিন্টুকে মুক্তি দিতে হবে। এই বলে আমার কথা শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ হারুনা রশিদ কাকাকে। এই পর্যায়ে আপনাদের মতো বক্তব্য নিয়ে আসবেন যার উদ্দেশ্যে আমাদের আজ এই মানববন্ধন। প্রিয় অনুরোধ, জনতা জনাব সাইদুল করিম মিন্টু কাকার উত্তরসূরি, তারই ভক্ত আমাদের শ্রদ্ধ বড় ভাই জনসংখ্য তৌফিকের নেতা মেজবাউল করিম মালিক ভাই। মালিক ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের নেতা ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সিংহপুরুষ, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব সাইদুল করিম মিন্টুর মুক্তির আন্দোলনে কুমড়োবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, যুবলীগ, ছাত্রলীগ যারা উপস্থিত হয়েছেন সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জেনে খুশি হবেন যে আপনাদের নেতা অচিরেই আপনাদের মাঝে ফিরে আসবে। একজন সাইদুল করিম মিন্টুকে দমিয়ে রাখা সহজ নয়। তার রাজনৈতিক জীবন দীর্ঘ 47 বছরের। তিনি বয়েজ স্কুল ছাত্রলীগের নেতা ছিলেন, সাধারণ সম্পাদক থেকে তিনি আজ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। দীর্ঘ 47 বছর যার রাজনৈতিক ক্যারিয়ার, তাকে ষড়যন্ত্র করে মিথ্যা ভিত্তিহীন মামলায় তাকে আটকে রাখা যাবে না। আপনারা যারা আজকে উপস্থিত হয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার কথা শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ মেজবাউল করিম মালিক ভাইকে। এ পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসবেন কুমড়োবাড়িয়া ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি মোহাম্মদ আলী কাকাকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। আজকের যে মানববন্ধনের কি কারণ আপনারা জানেন। আমাদের ঝিনাইদহ জেলার আওয়ামী লীগের যে কর্ণধার, ওনাকে আমাদের কালীগঞ্জ উপজেলার এমপি সাহেবের হত্যার কারণে সংগঠনমূলক কিছু কুচক্র মহলের দিকমুখের সময় ওনাকে আটক করে রেখেছেন। আমরা ওনার অচিরেই মুক্তি চাই। এই মুক্তি না দিলে ঝিনাইদহ আওয়ামী লীগ বিলীন হয়ে যাবে। তাই অচিরেই আমাদের নেতাকে আমাদের মাঝে ফিরিয়ে দেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ মোহাম্মদ আলী কাকাকে। এই পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব অমিয় মজুমদার আপু। অমিয় মজুমদার আপু তাকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। পিছনে 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 আজকের এই মানববন্ধনের সম্মানিত সভাপতি এবং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক, ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ, যুবলীগ নেতৃবৃন্দ, ছাত্রলীগ নেতৃবৃন্দ, শ্রমিক লীগ নেতৃবৃন্দ, কৃষক লীগের নেতৃবৃন্দ এবং এই ইউনিয়নের সাধারণ মানুষের এক অংশ, আজকের এই মানববন্ধন। আসলে আমরা কি জন্য মানববন্ধনে দাঁড়িয়েছি, এটা আজ কদিন ধরে সারা ঝিনাইদহে বিভিন্ন ইউনিয়ন, বিভিন্ন মহল্লা এবং শহরে এই আন্দোলন আজ 1 মাস পেরিয়ে গিয়েছে এবং প্রতিদিনের কর্মসূচি হয়ে গিয়েছে। আসলে একটি কথা, মানে প্রতিদিন বলতে বলতে আর বলতে ইচ্ছা করে না, তারপরেও বলছি আমাদের নেতার নিঃশর্ত মুক্তি। আসলে এই সাইদুল করিম মিন্টু একটু আগে নির্বাচনের মাঝে বলে গিয়েছে যে 47 বছরের রাজনৈতিক বর্ণাঢ্য ইতিহাস, 47 বছরের যে বর্ণাঢ্য ইতিহাস, 80 দশকের সাবেক ছাত্র নেতা, 80 দশকের রাজনৈতিক যে রাজপথ, সে রাজপথ সহজ ছিল না। সেই রাজপথ অনেক কঠিন রাজপথ ছিল। ৭৫ পরবর্তী বাংলাদেশ, সেই বাংলাদেশের ছাত্রলীগ বা ছাত্র রাজনীতি বা আওয়ামী লীগ করা কত কঠিন ছিল তখন যারা করেছে তারা বলতে পারবেন। এবং সেই
সেই সাথে আজকে 3 করে তিনি এই আওয়ামী লীগকে সুসংগঠিত করার জন্য বহুবার জেলগুলো খেটেছেন। আমি একটি কথা বলবো, বঙ্গবন্ধুকে নিয়ে বারবার ষড়যন্ত্র হয়েছে। বঙ্গবন্ধু বিভিন্ন সময় বিভিন্ন ষড়যন্ত্রে পড়েছে। বঙ্গবন্ধু আগরতলা ষড়যন্ত্র মামলায় পড়েছিল। বঙ্গবন্ধুকে জীবনে অনেকবার তাকে জেল কাটতে হয়েছে। তাই এই রাজনৈতিক ষড়যন্ত্র রাজনীতিরই একটা অংশ। কিন্তু ষড়যন্ত্র যখন নোংরামিতে পরিণত হয়, ষড়যন্ত্র যখন একটি রাজনৈতিক দলকে ধ্বংসের ষড়যন্ত্রে পরিণত হয়, ষড়যন্ত্র যখন রাজনৈতিক নেতাকর্মীকে প্রতিহত করার ষড়যন্ত্রে পরিণত হয়, রাজনীতি যখন ওই ঠান্ডা ঘরের অন্ধকারের মধ্যে কালো টাকার ঝঞ্ঝালে মধ্যে কালো টাকাকে পুঁজি করে যখন রাজনীতিকে শেষ করে দেওয়ার ষড়যন্ত্র হয়, তখন প্রতিবাদ এবং প্রতিহত করা ছাড়া কোনো উপায় থাকে না। তাই এই মানববন্ধনে দাঁড়িয়ে বলতে চাই, যারা ষড়যন্ত্র করছে আস্তে আস্তে তাদের যে বলয় ছিল সেই বলয় দুর্বল হতে শুরু করেছে। কেউ বলছে আমাকে শিখিয়ে দিয়েছে, কেউ বলছে আমি বলতে বাধ্য হয়েছি, কেউ বলছে ষড়যন্ত্রকে আমি করেছি, ষড়যন্ত্র অমুকরা করেছে। তাই বলতে চাই, ষড়যন্ত্রের সঠিক তথ্য বেরোতে শুরু করেছে। ষড়যন্ত্রকারীরা কোনোদিনও পার পায়নি, ইতিহাস সাক্ষী দিয়েছে। প্রকৃতি ষড়যন্ত্রকারীদের ক্ষমা করে না, ঝিনাইদহের সাধারণ মানুষও ষড়যন্ত্রকারীদের ক্ষমা করবে না। এবং আমরা সেই দৃশ্য দেখেই যাব, এই আশাবাদ ব্যক্ত করে আমার প্রান্তীয় নেতা ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনতা ফায়দুল করিম মিন্টুর নিঃস্বার্থ মুক্তি চেয়ে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ আমার রফিকাকে। এ পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন মোহাম্মদ তাজউদ্দিন কাকা, মুক্তিযোদ্ধা কমান্ডার। তাজউদ্দিন কাকাকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। ব্যানারের ওই জায়গায় মাইক যেত না, ব্যানারের ওই জায়গায় মাইকটা একটু দরকার ছিল। ব্যানারটা একটু টেনে নেওয়া যায় কিনা তাহলে এইদিকে ব্যানারটা। আসসালামু আলাইকুম। আমি বক্তব্য বেশি দেব না। আমার নেত্রীর কাছে আমার দাবি যে বড় ভাই সাধুক কর্মীকে মুক্তি চাই। আমি আবার বলছি, আমি ছোট ভাইকে মুক্তি চাই। এইটুকুই আমার বক্তব্য। আমি ধন্যবাদ কাকাকে। এ পর্যায়ে আপনাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন ঝিনাইদহ জেলা স্বাস্থ্য সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক জনাব রেজাউল হক বিপুল। জনাব রেজাউল হক বিপুলকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। 5 নম্বর কুমড়াবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগ সহযোগী সংগঠক রাষ্ট্রপতি সংগঠনের উদ্যোগে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক, আমাদের অভিভাবক, 80 দশকের ছাত্র নেতা, এরশাদ ফিরোজী আন্দোলনের মহানায়ক, খালেদা নিজামী আন্দোলনের মহানায়ক, আমাদের প্রিয় নেতা জনতা ফায়দুল করিম মিন্টু ভাইয়ের মুক্তির দাবিতে আজকের এই মানববন্ধন। আজকের এই মানববন্ধনের উপস্থিত আছে আজকের মানববন্ধনের সংগ্রামী সভাপতি, উপস্থিত আছেন ইউনিয়ন আওয়ামী লীগ সহযোগী সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক, উপস্থিত আছেন ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান টোকন, উপস্থিত আছেন ইতিমধ্যে আপনাদের মাঝে বক্তব্য রেখেছেন বীর মুক্তিযোদ্ধা রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা তাজউদ্দিন কাকা, উপস্থিত আছেন সদর থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাধারণ সম্পাদক সহ ঝিনাইদহ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ। প্রিয় ভাই এবং সহযোদ্ধারা, আপনারা নিশ্চয় অবগত আছেন গত 11 জুন থেকে আমাদের আন্দোলন চলছে, আমাদের আন্দোলন চলবে। কিন্তু দুঃখের বিষয়, কালীগঞ্জ 4 আসনের মাননীয় সংসদ আনোয়ারুল আজিম আনার হত্যা হয়েছে। আমরা কিন্তু এর বিচার চাই, আমরা সাইদুল করিম মিন্টু ভাইয়ের নিঃস্বার্থ মুক্তি চাই। কিন্তু আমরা দেখছি ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের যারা মিন্টু ভাইয়ের হাত ধরে আজকে রাজনীতি করতে এসেছে, যারা মিন্টু ভাইয়ের হাত ধরে নব্য আওয়ামী লীগ সেজেছে, তারা আজকে ষড়যন্ত্র করছে। আরে ভাই, আপনারা আওয়ামী লীগ করতে হলে সাইদুল করিম মিন্টুকে অস্বীকার করে আওয়ামী লীগ করা সম্ভব নয়।
সাইদুল করিম মিন্টু 1978 সাল থেকে ছাত্র রাজনীতিতে যাচ্ছে আওয়ামী লীগের নেতৃত্বে আছে। তাই যারা নব্য আওয়ামী লীগ এবং বিএনপির দোসররা যারা আজকে মিন্টু ভাইকে সরিয়ে দিয়ে আওয়ামী লীগকে ধ্বংস করার পায়তারা করছেন, আওয়ামী লীগকে ধ্বংস করার চেষ্টা করছেন, তাদেরকে হুঁশিয়ার করে বলে দিতে চাই, সাইদুল করিম মিন্টু একদিনে তৈরি হয়নি। সাইদুল করিম মিন্টু সমস্ত ষড়যন্ত্র জাল উপেক্ষা করে আমাদের মাঝে ফিরে আসবে। এই ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের নেতৃত্ব দিবে। আবার এই ঝিনাইদহে আন্দোলন সংগ্রাম হবে, মিছিল মিটিং হবে। প্রত্যেকটা আন্দোলন সংগ্রাম এবং মিছিল মিটিং এর নেতৃত্ব আমাদের প্রিয় নেতা সাইদুল করিম মিন্টুই দেবে, এটা আমরা বিশ্বাস করি। আমরা আরো বিশ্বাস করি আমাদের বাংলাদেশের সকল প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা এই হত্যাকাণ্ড নিয়ে পরিপূর্ণভাবে অবগত, এবং আমরা বিশ্বাস করি সেই 1980 সাল থেকে জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা আমাদের প্রিয় নেতা জনাব সাইদুল করিম মিন্টু ভাইকে ছেড়ে তখন এরশাদ বিরোধী আন্দোলনের মাধ্যম দিয়ে ছাত্রলীগের নেতৃত্বে যারা ছিল, আজকে অনেকে অনেক কথা বলছেন সাইদুল করিম মিন্টু বিপদে পড়ে গেছে। আসলে সত্যি সে আর বেরিয়ে আসতে পারছেন না। এত সহজ নয়। সাইদুল করিম মিন্টু এই ঘৃণিত কাজের সাথে কখনোই থাকতে পারে না বলে আমরা বিশ্বাস করি, এবং সমস্ত আইনি প্রক্রিয়া ফেস করেই আমাদের মাঝে সাইদুল করিম মিন্টু ফিরে আসবে। যারা আজকে মানববন্ধনে উপস্থিত হয়ে মানববন্ধন সফল করেছেন এবং এর নেতৃত্বে যারা থেকে মানববন্ধনের আয়োজন করেছেন, সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ রেতননাথ বিপন ভাইকে। এ পর্যায়ে আপনাদের মধ্যে বক্তব্য নিয়ে আসছেন ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সৌদ্য বড় ভাই হারুনুর রহমান টকন ভাই। সংগ্রামের সাথী বন্ধুরা, 5 নম্বর পূর্ববাড়ি ইউনিয়ন আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত আজকের এই মানববন্ধন কর্মসূচি ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জননেতা জনাব সাইদুল করিম মিন্টু ভাইয়ের নিঃশর্ত মুক্তির দাবিতে এই মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত আছেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং উপস্থিত আছেন সদর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাধারণ সম্পাদক, উপস্থিত আছেন সদর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন নেতৃবৃন্দ, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ছাত্র নেতা অমিয় মজুমদার অপু, উপস্থিত আছেন ঝিনাইদহ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, ক্যাপিটালের ছাত্রলীগের সাবেক সভাপতি রেজন হক রিপন, উপস্থিত আছেন এই কুমড়োপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ সমস্ত ইউনিয়নের নেতৃবৃন্দদেরকে জানাই আমি আন্তরিকভাবে অভিনন্দন ও শুভেচ্ছা। সংগ্রামী ছাত্র বন্ধুরা, আমরা বলতে চাই ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জননেতা জনাব সাইদুল করিম মিন্টু একদিনে তৈরি হয়নি। জননেতা জনাব সাইদুল করিম মিন্টুকে তৈরি হতে সেই 80 দশক থেকে শুরু করে আজ 2024 সাল পর্যন্ত অনেক আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে জননেতা জনাব সাইদুল করিম মিন্টুর মতো নেতারা তৈরি হয়। জননেতা জনাব সাইদুল করিম মিন্টুকে এই ভিত্তিহীন ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দিয়ে আজকে কারাগারে আটকে রেখে ঝিনাইদহ বিএনপি জামাতকে যারা শক্তিশালী করতে চায় তাদেরকে বলতে চাই, জননেতা জনাব সাইদুল করিম মিন্টুকে এই মিথ্যা মামলা দিয়ে আটকে রাখা যাবে না। সংগ্রামী সাথী বন্ধুরা, আপনারা জানেন আনোয়ার আজিম আনার হত্যা হয়েছে, আনোয়ার আজিম হত্যা হয়েছে কলকাতার সঞ্জীবা গার্ডেনে। সেইখানে সঞ্জীবা গার্ডেনের সিসি ক্যামেরা ফুটেজে দেখা গিয়েছে তারা তার সাথে ছিল এবং তারা তাকে হত্যা করেছে। কিন্তু আমরা পরবর্তীতে দেখতে পাই এই ঝিনাইদহে তখন আওয়ামী লীগের নেতৃবৃন্দ জনাব আনোয়ার আজিম আনার হত্যা হওয়ার পরে আমরা ব্যথিত হয়ে যাই যে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং মাননীয় সংসদ সদস্য হত্যা হওয়ার পর কালীগঞ্জ আওয়ামী লীগ একটি সংকটপূর্ণ অবস্থার মধ্যে পড়ে। তখন আমরা সাইদুল করিম মিন্টুর নেতৃত্বে বারবার সেখানে গিয়েছিলাম এবং তাদের পরিবারকে সমবেদনা জানিয়েছিলাম। সংগ্রামের সাথী বন্ধুরা, এই ঝিনাইদহের মানুষ, কালীগঞ্জের মানুষ যখন দেখতে পেয়েছে জনাব সাইদুল করিম মিন্টুর জনপ্রিয়তা আছে, ওই আসন শূন্য হলে আবার সে মনোনয়ন পেতে পারে, এই কারণে ষড়যন্ত্র করে জনাব সাইদুল করিম মিন্টুকে এই মামলায় ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। আমরা জননেতা জনাব সাইদুল করিম মিন্টুর এই কর্মীরা আমরা এই কুমড়োবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের এই মানববন্ধন কর্মসূচি থেকে বলতে চাই, সাইদুল করিম মিন্টু এই মামলায়
কোনোভাবে আসামি হতে পারে না। আমরা বিশ্বাস করি না এই নৃশংস হত্যার সাথে সাইদুল করিম মিন্টু জড়িত থাকতে পারে না। সাইদুল করিম মিন্টু হত্যার রাজনীতিতে বিশ্বাস করে না। সাইদুল করিম মিন্টু প্রতিদ্বন্দ্বিতার রাজনীতিতে বিশ্বাস করে। সংগ্রামী সাথী বন্ধুরা, আমরা বলতে চাই সাইদুল করিম মিন্টুকে নিঃশর্ত এবং সসম্মানে মুক্তি দিতে হবে। এটা আমাদের ঝিনাইদহবাসীর দাবি। আজকে সারা জায়গায় মানববন্ধন কর্মসূচি শুরু হয়েছে। এটা সাইদুল করিম মিন্টুর জনপ্রিয়তা, সাইদুল করিম মিন্টু আমাদের মাঝে ফিরে আসবে এই আশাবাদ ব্যক্ত করে আজকে এখানে যারা উপস্থিত সবাই সুস্বাস্থ্য কামনা করে এবং সাইদুল করিম মিন্টুর এই আন্দোলনে সবাইকে পাশে থাকার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ আব্দুর রহমান তখন ভাইকে। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন কুমড়োবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আসাদুল ইসলাম আশা। আজকের সভার সম্মানিত সভাপতি, থানা স্বেচ্ছাসেবকদের সম্মানিত সভাপতি অভিজিৎ খান উজ্জ্বল রায়, এখানে উপস্থিত আছেন কুমড়োবাড়িয়া 9টা ওয়ার্ডের ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সেক্রেটারি, ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সেক্রেটারি সহ আরও সাংগঠনিক সহ শ্রমিক লীগের সভাপতি সাধারণ সম্পাদক, ছাত্র লীগের নেতৃবৃন্দ সহ ইউনিয়ন আওয়ামী লীগের এবং ওয়ার্ড আওয়ামী লীগের সমস্ত নেতৃবৃন্দ সহ থানা জেলা থেকে আগত সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই। এই প্রোগ্রামে উপস্থিত প্রিয় নেতা মেন্টর মুক্তির আন্দোলনে শরীর হওয়ার জন্য সভাপতিরা কথা প্রকাশ করছে। আসলে আমরা প্রথমে কি দেখলাম, 6 দিন তার কোনো হদিস নেই। 6 দিন পরে মারা রয়েছে কোথায়? ভারত কোথায়? সঞ্জুরা গার্ডেনে। এর মাস্টার মাইন্ড আক্তারুজ্জামান শাহিন এবং তার 7 থেকে 5 জন ক্লাব, যাদের প্রথমে নাম আসবে আজ তাদের নামই নেই। আজকে কোথায় আক্তারুজ্জামান শাহিন? আজকে যে সমস্ত লোকজন ষড়যন্ত্র করে আমাদের প্রিয় নেতা, আমাদের প্রিয় অভিভাবক সাইদুল করিম মিন্টুকে ফসানোর চেষ্টা করছেন। সাইদুল করিম মিন্টু দলের বানা ভেসে আসে নাই। এই ঝিনাইদহে সাইদুল করিম মিন্টু বাদে কোনো আমলিক সংগঠন চলতে পারে না, এটাই তার প্রমাণ। আজ ইউনিয়ন পর্যায়ে একটা মানববন্ধনে এত লোক, এত জনগণ, আমলিকের নেতা কর্মী যারা উপস্থিত, সেখানে আমি নেতৃত্ব বলবো, বাংলাদেশে আপনার নেতৃত্ব পদে যেমন নিরাপদ না, ঝিনাইদহ মিন্টু মেয়ার নেতৃত্ব পদে ঝিনাইদহ আমলিক নিরাপদ না। অবিলম্বে এই ষড়যন্ত্রমূলক ও গুপ্ত মামলার নিঃশর্ত মুক্তি এবং তার আমাদের মাঝে ফিরিয়ে দেওয়ার জন্য প্রত্যক্ষ আহ্বান জানাচ্ছি। এবং যারা আজকের এই প্রোগ্রামে স্বতঃস্ফূর্তভাবে আমরা অনেকের পলিসি, অনেকের বন্ধুবান্ধব শোনার সংক্ষিপ্তের কারণে, তারপরেও আজকে আমরা না বলার কারণে অনেক লোক এখানে উপস্থিত হয়েছেন। সবাই আমাদের মিন্টু মেলার যে সংগঠন, এই শ্রমিক লীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, আওয়ামী লীগ, সমস্ত সংগঠনের লোকজন এক জায়গায় উপস্থিত হওয়ার সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করে সবার প্রতি সুস্বাস্থ্য কামনা করে আজকের বক্তব্য এখানে শেষ করছি এবং নেতার নিঃশর্ত মুক্তি দাবি করছি। এগুলো আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় মুক্তির। ধন্যবাদ আসাদুল ইসলাম আশাকে। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন আজকের এই মানববন্ধনকে কেন্দ্র করে কুমড়োবাড়িয়া ইউনিয়নের একটি চক্র, কুমড়োবাড়িয়া ইউনিয়নের ভিতরে তারা কিছু কথাবার্তা এবং কিছু গুজব রটিয়ে বেরিয়েছে। আমি শুধু তাদেরকে দৃষ্টি আকর্ষণ করে একটি কথা বলবো, ভাই আপনারা যারা আজকে এই কুচ্ছা ঘটনা করে বেড়াচ্ছেন, আপনাদের একটি জিনিস মনে রাখতে হবে, আমাদের নেতার নাম সাইদুল করিম মিন্টু। আমরা কিন্তু তারই শিষ্য এবং আমরা কিন্তু তারই কর্মী। আমাদের গায়ে রক্ত থাকাকালীন আমরা কিন্তু এক চুল পিছপা হাঁটবো না। আপনাদেরকে একটি জিনিস মনে রাখতে হবে, এই ইউনিয়নে আপনারা যারা লোক নিষেধ করছেন, মানুষকে আসতে বারণ করছেন, তাই ঠিক সব কথা কিন্তু আমরা জেনে যাচ্ছি এবং সবাই জানছে। আপনারা এই ষড়যন্ত্র করবেন না। এই ষড়যন্ত্র না করে অতি দ্রুত মৃত্যু মুক্তির আন্দোলনে শরীক হবেন এই আশা রাখছি। এবং আজকের এই সভার সভাপতি বক্তব্য করবেন সদস্যরা স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী সভাপতি জনাব বিশ্বাস শহীদুজ্জামান উজ্জ্বল আজকের এই সভার সমাপ্তি বক্তব্য রাখবেন এবং সভার সমাপ্ত ঘোষণা করবেন।
আয়োজিত আজকে মানববন্ধনে সবাইকে আমি আমার শুভকামনা স্বেচ্ছাসেবীদের পক্ষ থেকে অভিনন্দন জানাই ছাত্রলীগকে, অভিনন্দন জানাই স্বেচ্ছাসেবীকে, অভিনন্দন জানাই শ্রমিক লীগকে, অভিনন্দন জানাই ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দকে, আরো অভিনন্দন জানাই এই ইউনিয়নের কমিশনার বৃন্দকে। সবাইকে আমার তরফ থেকে বিপ্লবী অভিনন্দন ও শুভেচ্ছা। আমরা আন্দোলন করছি প্রায় 1 মাস থেকে হয়ে গেল, আপনারা জানেন এবং বলছেন। আমরা অনেকবার দেখেছি, আমরা স্বৈরাচারী বিরোধী আন্দোলন করেছি, আমরা এরশাদ বিরোধী আন্দোলন করেছি, আমরা বিএনপি জামাত বিরোধী আন্দোলন করেছি, আমরা জামাত বিরোধী আন্দোলন করেছি, আমরা 111 বিরোধী আন্দোলন করেছি। সব আন্দোলনের মাঝেই আমাদের নেতা সাইদুল করিম মিন্টু আমাদের সাথে ছিল। আমরা তাই বলতে চাই, আন্দোলন কি জিনিস আমরা জানি। আমরা কারোর সঙ্গে কথাবার্তা যাব না, আমরা কারোর দুর্নাম করবো না। আমরা শুধু বলতে চাই, চলছেন সবাই আসবে, আবার চলছেন সবাই আসবে। তাই আপনাদেরকে সবাইকে বলতে চাই যে আপনারা যারা আমাদের নেতার নামে উৎসাহ রাখছেন, আপনারা যারা ইউনিয়নের লোকজনকে দান করিয়ে দিচ্ছেন, ইউনিয়নের লোকজনকে বলছেন না যাওয়া যাবে না, এরকম কথা বলছেন, আমরা তাদেরকে বলতে চাই আমরা আপনাদেরকে চিনি। এই ছেলেরাই তারা কি করতে পারে আমরা জানি। আমাদের বয়স কিন্তু কম না, শুধু মুক্তিযুদ্ধটাই দেখে নাই, তারপরে যা যা হয়েছে সবই কিন্তু আমাদের নবদর্পণে আছে। আমরা তাই বলতে চাই, প্রত্যেক ইউনিয়নে আমরা ঘুরে ঘুরে আমরা নেতা কর্মী তৈরি করে বেড়াই। কেউ থাকবে, কেউ থাকবে না। তার মানে এই নয় যে সাইদুল করিম মিন্টু উৎখাত হয়ে যাবে, এরকম ভাবার কোনো কারণ নাই। আমরা আপনাদেরকে বলতে চাই, সাইদুল করিম মিন্টু একা নয়, হাজার হাজার কর্মী সে তৈরি করেছে। আমরা সেই কর্মী একজন। এই কাজ করতে চাই, এই মানববন্ধন থেকে বলতে চাই, আপনারা যা ভাবছেন তাই নয়। আজকে মিন্টু জেলখানায় আছে বলে মিন্টুর এই সদরের জেলায় কেউ না, এটা ভাবলে আপনারা পাগলের ভাবা হবে। তাই আপনাদেরকে বলতে চাই, সাবধান হয়ে যান, কথাবার্তা ভালো করে বলুন, ব্যবহারও ভালো করে করবেন। একজন লোক যে ব্যবহার যেভাবে করবেন, আমরা জবাবটা ঠিক থাকে সেভাবে আমরা ব্যবহার করবো। ভবিষ্যৎ চিন্তা করে করবেন। দিন কিন্তু একদিনই স্বাধীন হয়ে থাকবে না, রাত আসবে, রাতের পর আবার দিন আসবে। তাই আপনাদেরকে বলতে চাই, আপনারা আসুন, আপনাদেরকে সম্মান করি, আপনাদেরকে ভালোবাসি। নেতা আপনাদেরকে নেতা বানিয়েছে, চেয়ারম্যান বানিয়েছে, মেম্বার বানিয়েছে। আপনারা আমাদের মাঝে আসুন। নেতার এই রাজনৈতিক আজকের যে ছেলে আছে তার দুর্দিনে আপনারা আমাদের মাঝে শরীর হবেন, এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের কর্মসূচি এখানে শেষ করছি। জয় বাংলা, জয় হোক সাইদুল করিম মিন্টু এবং জয় হোক সাইদুল করিম মিন্টুর কর্মীকে। ধন্যবাদ সবাইকে। আরো দেব রক্ত, ভেসে যাবে অন্যায়, রক্তের বন্যায়, লড়াই করে বাঁচতে চাই, এই লড়াইয়ে জিততে হবে। মিন্টু ভাইয়ের সৈনিকেরা, মিন্টু ভাইয়ের সৈনিকেরা, মিন্টু ভাইয়ের সৈনিকেরা, মিন্টু ভাইয়ের সৈনিকেরা, মিন্টু ভাইয়ের মুক্তি চাই, মুক্তি 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 চাই, মিন্টু ভাইয়ের মুক্তি চাই। আসেন 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 আসেন, এই গাড়ি পিছন দিকে শেখ হাসিনা, মিন্টু ভাইয়ের মুক্তি চাই, মিন্টু ভাইয়ের মুক্তি চাই।
পিছনে কি করতে এই তোমরা আইছো পাতলা পাতলা হয়ে আসুক পিছনে এই দাদা স্লোগান দেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু রিন্টু ভাইয়ের মুক্তি চাই মুক্তি 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 চাই রিন্টু ভাইয়ের মুক্তি চাই মুক্তি 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 চাই জয় বাংলা জয় ওই জায়গায় জয় শেখ হাসিনা বাঙালি বাঙালি তুমি কে আমি কে মেঘা সবুনা তোমার আমার ঠিকানা জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা মুক্তি 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 চাই রিন্টু ভাইয়ের মুক্তি চাই মুক্তি 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 চাই জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা জনতা জনতা রাজপথ 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 আরো দেব রক্ত এসে যাবে অন্যায় রক্তের বন্যায় লড়াই করে বাঁচতে চাই এই লড়াইয়ে জিততে হবে বঙ্গবন্ধুর শহীদ দ্বারা 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 বঙ্গবন্ধুর শহীদ দ্বারা। প্রিয় দর্শক, কুমড়োবাড়িয়া ইউনিয়নের উদ্যোগে এই মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল এই মুহূর্তে শেষ হলো। যারা আমাদের সাথে যুক্ত ছিলেন সবাইকে বর্তমান ঝিনাইদহ টিভির পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।